হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে ফুলকো তালের পোয়া পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তালের পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে শুকনা চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব হাফ কাপ আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব হাফ চামচ লবণ। এখানে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে। মিষ্টির মধ্যে যারা লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ তালের রস। আমি এখানে 1 কাপ তালের রস দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। দেখেন ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এখানে 3-4 মিনিটের মতো ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। 3-4 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে পুরোটা তালের রস দিয়ে তারপর বানিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে তারপর পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি একসাথে পানিটা দিয়ে দেন তাহলে দেখবেন পিঠার ব্যাটারটা পারফেক্ট হবে না। আর দেখেন পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। যখন দেখবেন হাত দিয়ে উপর থেকে চাড়লে এরকম একটা দাগ টেনে যাচ্ছে তখন বুঝবেন যে পিঠার ব্যাটারটা হয়ে গেছে। অথবা চামচ দিয়ে এভাবে পিছন দিয়ে এভাবে টান দিয়ে দেখবেন। যখন দেখবেন 2 সাইড একসাথে মিলে যাচ্ছে না তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি ব্যাটারটা রেস্টে রাখবো না, সরাসরি আমি পিঠাটা বানিয়ে নেব। তার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে পিঠাটা দিয়ে দিয়েছি। আর দেখেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কতটা ফুলে গেছে। মাশাআল্লাহ, প্রথম পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা একদম ফুলে যাচ্ছে। আর পিঠাটা কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে সবগুলো পিঠা আমি দিব আর উল্টিয়ে পাল্টিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর দেখেন তালের পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে তালের পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর দেখেন পিঠাটা কতটা নরম হয়েছে আর ভিতরে কতটা ফুলকো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে তালের পোয়া পিঠাটা বানিয়ে আপনারা 4-5 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজার। তালের পোয়া পিঠার রেসিপিটি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।